পরশুদিন রাত্রিবেলা জানতে পেরেছি যে আমার যে সেটটার কাজ হচ্ছে সেই সেটটাতে নাকি আর্ট সেটিং গিল্ডের কোনো লোক আসবে না। তো আমি তো খুব অবাক হয়ে যাই রাত্রিবেলা, তখন তো আমি কাউকে জেনেছি প্রায় 11টার সময়। তো আমি তখন বুঝতে পারি না কাকে যোগাযোগ করবো রাত 11টায়। পরের দিন কালকে সকাল থেকে আমি এবং আমার পার্টনার আমরা সারাক্ষণ ফোন করতে থাকি, কোনো রকম তারা যোগাযোগ করে না। 12টার সময় ও আর্ট সেটিং গিল্ডের প্রেসিডেন্ট আমায় নিজে ফোন করেছিল। তো তখন এই ফোনটা করাতে তখন আমি বললাম যে কী সমস্যা হচ্ছে, লোক পাঠাওনি কেন? আমার তো একটা আজকে কাজ হচ্ছে না, কারণ আমাকে সিরিয়াল লঞ্চের সময় এসে গেছে, সবটা এসে গেছে। তখন বলছে যে আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, যাতে ওদের খুব খারাপ লেগেছে, তাই ওরা লোক পাঠাচ্ছে না। তখন আমি বললাম যে তুমি আমায় চেনো তো? বললে হ্যাঁ দাদা। আর তুমি আমার ইন্টারভিউ কোথাও দেখেছো বা প্রিন্ট মিডিয়ায় কোথাও বলেছি, তার মানে সেটা তোমরা দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। আর তাহলে সেই প্রমাণটা আমায় দাও। আমাকে যদি আজকে রাত্রের মধ্যে তুমি প্রমাণ দিতে পারো তাহলে তুমি যা বলবে আমি মেনে নেবো, কিন্তু প্রমাণ দিতে যদি না পারো তাহলে কিন্তু কালকে সকালবেলা তুমি তোমার লোক পাঠিও আমার কাছে। মিটে গেছে। কেন ওদের সকলের সঙ্গে আমার ভালো সম্পর্ক, মানে কেউ এই নয়, প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে এত বছর ধরে কাজ করছি আমি। এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? কারণ এর আগে আমরা দেখেছি গত বছরও এরকম একটা পরিস্থিতি, সেখানে নবান্নে গিয়ে মিটিং করা, পরে কমিটি করার কথা, এবং সেই অনুযায়ী যাতে এই ধরনের কোনো অবস্থায় যাতে কাজ বন্ধ না হয়, কর্মবিরতি না হয়। এটা তো সবচেয়ে বড়, দেখুন বেসিক্যালি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এখানে বারবার চলে আসেন। মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ ছিল আমাদের ওপর যে আমরা কাজ বন্ধ করব না। কাজ বন্ধ হচ্ছে, মানে আমি জানি না এটা কার আদেশে হচ্ছে, সেটা কে, এর পেছনে কে আছে, মানে কেউ তো একটা বলছে, মানে এটা তো হতে পারে না কেউ বলছে না কিছু, কেউ তো একটা নিশ্চয়ই বলছে যে কাজটা বন্ধ করে দাও। এবং তার সঙ্গে আমার কি সম্পর্ক, শত্রুতা আমি জানি না, তার সঙ্গে জয়দীপ মুখার্জির কি শত্রুতা জয়দীপদা জানে না। তো সেটা তো বলতে হবে, সামনে আসতে হবে। হতে পারে সে আমার খুব চরম শত্রু, যে কারণে আজকে আমি অ্যাপিল করেছি আমার সমস্ত ফ্রেটার্নিটিকে, ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, আর্টিস্ট, তারা সবাই এসছে আজ আমার পাশে দাঁড়িয়েছে। আমি থ্যাঙ্কস টু সবাইকে, যে আমি তো ভাবতেই পারিনি যে এত লোক আসবে। এই অবস্থায় আগামী দিন একইভাবে কাজ করে যাওয়া বা সিরিয়ালে যেভাবে আপনারা সাধারণ মানুষকে উপহার দিয়ে থাকেন সেগুলো করা কতটা স্বাভাবিক পরিস্থিতি থাকলো? একটা জিনিস হচ্ছে টেকনিশিয়ানরা সবসময় আমাদের সাথে আছে সারাক্ষণ। আজ টেকনিশিয়ান ছাড়া ডিরেক্টরের কোনো অস্তিত্ব নেই, ডিরেক্টর ছাড়া টেকনিশিয়ানের কোনো অস্তিত্ব নেই। আমরা বলছি আমাদের টেকনিশিয়ানের ফ্লোরে কোনো অশান্তি নেই, আমরা খুব হ্যাপি কাজ করে। কিন্তু এই সংগঠন এইগুলো কি হচ্ছে না আমি জানি না দাদা। এটা আমরা চাই সুস্থভাবে কাজ হোক, সবাই হেসে খেলে, যেমন আমাদের মাঝে মধ্যে পিকনিক হয়, পার্টি হয়, সেরকম করে আমরা, ফ্লোরটাই আমাদের কাছে লক্ষ্মী। তো সেইখানে আমরা চাই যাতে সুস্থভাবে কাজ, এবং তার জন্য আমি জানি না কাকে অ্যাপিল করতে হবে, কে বন্ধ করেছে আমি জানি না, তার যদি কোনো সমস্যা গেছে কথা বলিনি। সুজিতবাবু, আপনি ফেসবুকেও যেমন জানিয়েছেন, এখনো বলছেন যে কি কোথা থেকে অদৃশ্য কোনো কারোর নির্দেশ রয়েছে। তো এই সমস্যাগুলো আগে কোনোদিনও ফেস করেছিলেন? না, কোনোদিন ফেস করিনি। এবং যে গন্ডগোলটাতে বলা হচ্ছে যে এই রাহুলের কেসটার পর থেকে নাকি হচ্ছিল, যে রাহুলের কেসটার পর থেকে নাকি আপনার এই মানে ওইখানে আমি ভুল মন্তব্য করেছি। রাহুলের পরে আমি একটা সিরিজ করেছি হইচই এর বিষয়, যেটা 14ই ফেব্রুয়ারি রিলিজ করবে। আমি জি বাংলার মহালয় অ্যাজ এ ডিরেক্টর কাজ করেছি, তারপর অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার আমি আমার সিরিয়াল লঞ্চ করেছি, কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে কেন হলো এটাও আমি বুঝতে পারছি না। এবং কি হচ্ছে, আমাকে যদি ডে 1-এ এটা জানিয়ে দিত যে এই জিনিসটা হচ্ছে, তাহলে তো আমি 20-25 লক্ষ টাকা আমি ইনভেস্ট করতাম না। মানে আমি তো কোনো আরবপতি নই যে আমাকে 20-25 লাখ টাকা ইনভেস্ট করে আমি বলবো যাও এটা জলে পড়ে গেল, মানে আমি সেরকম কোনো নই, তাই না? তো বিষয়টা একটাই দাঁড়াচ্ছে যে আড়ালে কে আছে, কেন হচ্ছে, এগুলো না কোনোটা ক্লিয়ার নয়।